আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যারে আপনার যে সকল সেল পার্টিগুলো রয়েছে। তো আপনি তো শুধু পার্টির নামগুলো তুলে রেখেছেন, বাট পার্টিকুলার আপনার মনে হচ্ছে আপনি কোনো পার্টির পার্টিকুলার পার্টি কোন এরিয়াতে থাকছে, কোন রুটে থাকছে এবং এই পার্টিকে কোন সেলসম্যান টেক কেয়ার করছে। আপনি হয়তো কোনো পার্টিকে ফিট করেননি, বাট আপনারা হয়তো ম্যানুয়ালি কি করছেন, এখন পার্টিকুলার পার্টিদের উপরে F3 বাটন প্রেস করে লেজার ডিটেলসে গিয়ে মডিফাইতে গিয়ে পার্টির স্টেশন অ্যাড করছেন, পার্টির এরিয়া অ্যাড করছেন, পার্টির রুট অ্যাড করছেন এবং সেলসম্যান অ্যাড করছেন। তাতে কি হচ্ছে, একটা লেন্দি টাইম কিন্তু আপনাদের বেরিয়ে যাচ্ছে। বাট আজকের ভিডিওটা সম্পূর্ণ একটু ডিফারেন্ট, যাতে কত সহজে আপনি একই জায়গাতে একই জায়গাতে পার্টিকুলার পার্টির, অর্থাৎ আপনার যেই সেল পার্টিগুলো রয়েছে, অর্থাৎ আপনি সেল পার্টির জন্য যতগুলো পার্টি তৈরি করেছিলেন, সেই পার্টিগুলোর সাথে কিভাবে আপনি কত সহজে একই জায়গাতে আপনি কত সহজে তাদের এরিয়া সিলেক্ট করবেন, এমআর সিলেক্ট করবেন এবং রুট সিলেক্ট করবেন কিভাবে, তার টোটাল প্রসেসটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখানো হবে। রিকোয়েস্ট থাকলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, তাহলে বুঝতে পারবেন। এবং আজকের এই ভিডিওর হেল্প নিয়ে কিন্তু আপনারা যদি এই ধরনের প্রবলেম ফেস করে থাকেন যে আপনার সময় বেরিয়ে যাচ্ছে পার্টিকুলার পার্টির এমআর সিলেক্ট করতে করতে, এরিয়া সিলেক্ট করতে করতে, রুট সিলেক্ট করতে করতে, তাহলে আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটা ভালো করে দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু প্রপার ভাবে বুঝতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। ওকে। ও হ্যাঁ, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা মার্ক সফটওয়্যারটি ওপেন করেছি। তো আমরা মার্ক সফটওয়্যার মেন মেনুতে আছি। তো মেন মেনুতে থাকাকালীন আমরা আগে দেখে নিচ্ছি, ট্রানজ্যাকশনে যাচ্ছি, সেলে যাচ্ছি, আমরা বিলে যাচ্ছি। বিলে গিয়ে যখনই এন্টার করছি, দেখুন এখানে আমরা কি করছি, যতগুলো পার্টির নাম আছে এই পার্টিগুলোর নামের পাশে দেখুন, এই যে রাজীব মেডিকেল আছে, নিচের দিকে দেখুন এরিয়া রুট যে অপশনটা রয়েছে সব ব্ল্যাঙ্ক আছে, কিন্তু দেখুন নিচে দেখুন এরিয়া এবং রুট, অর্থাৎ আপনার কিন্তু প্রত্যেকটা পার্টির মধ্যে কিন্তু এরিয়া এবং যে রুটটা কিন্তু নেই। এই এরিয়া রুট দেওয়ার জন্য আপনি কি করতে হবে, তাহলে এখানে দেখুন এই পার্টির উপরে F3 বাটন প্রেস করবেন, লেজার ডিটেলসে যাবেন, উপরে দেখুন মডিফাই অপশন আছে, মডিফাইতে যাবেন, গিয়ে আপনি কি করবেন, একদম নিচের দিকে চলে আসবেন। দেখুন একদম নিচের দিকে আসলে আপনি এখানে এসে এমআর সিলেক্ট করবেন। এখানে দেখুন এখানে এসে এমআর সিলেক্ট করতে হবে, এই ইয়েসটাকে আমরা নো করে দেব। নো করলে আমরা এখান থেকে এমআর সিলেক্ট করব, এন্টার করব। এখানে এসে আমরা কি করব, এরিয়া সিলেক্ট করব, এই ইয়েসটাকে আমরা নো করব, এখান থেকে এরিয়া সিলেক্ট করব, এখানে এসে রুট সিলেক্ট করব, এই ইয়েসটাকে আমরা নো করে দেব, দিয়ে গোকুলপুর অ্যাড করে দিচ্ছি, দিয়ে এখানে এসে এন্টার করে করে আমরা সেভ করে বেরিয়ে আসলাম। অর্থাৎ এটা সেভ অটোমেটিক হয়, এখানে কোনো সেভ চেঞ্জেস এর অপশন দেখায় না। ঠিক আছে। তো আমাকে কিন্তু বা আপনাদের কিন্তু এতগুলো অপশন পেরিয়ে গিয়ে কিন্তু তিনটে অপশনকে অ্যাড অন করাতে হচ্ছে। অর্থাৎ সেভ করে বেরিয়ে গিয়ে আবার এসকেপ করে আবার আমাকে তখন কি করতে হচ্ছে, আবার পার্টি লিস্টের জায়গায় আসতে হচ্ছে, তারপরে কিন্তু আবার পরবর্তী পার্টির উপরে F3 বাটন প্রেস করে কিন্তু করতে হচ্ছে। বাট আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আপনাদের সহজ পদ্ধতিতে মানে সহজ পদ্ধতিতে আপনাদের শেখানো হবে যে কিভাবে কত সহজে আপনি এই পার্টি এরিয়া এমআর রুট কিভাবে অ্যাড করবেন। ঠিক আছে, এবার সেটাই দেখাবো। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। আমি স্কেপ করে মেন মেনুতে আবার চলে আসছি, চলে যাব রিপোর্টসে, রিপোর্টস থেকে ম্যানেজমেন্ট রিপোর্টস, ইউটিলিটিস থেকে আমরা চলে যাব কোথায়, মাল্টি এডিটিং। মাল্টি এডিটিং এর পরে আমরা কোথায় যাব, মাল্টি এডিটিং এর পর আমরা এখানে চলে আসব এই যে পার্টি এরিয়া রুট এমআর। ঠিক আছে, পার্টি এরিয়া রুট এমআর এখানে চলে আসব। আসলে দেখুন এখানটা কি আছে, আপনার যতগুলো পার্টি থাকবে, সেটা হতে পারে 20টা পার্টি, হতে পারে 30টা পার্টি, হতে পারে 40টা পার্টি, হতে পারে। আপনি কিন্তু একটা জায়গাতে একই জায়গাতেই কিন্তু আপনি এই পার্টিগুলোর এরিয়া, এমআর এবং রুট তিনটেই কিন্তু সিলেকশন করতে পারবেন। ঠিক আছে, কিভাবে করবেন সেটাই দেখাবো। সাপোজ দে মেডিকেলের উপর এন্টার করছি, এরিয়াতে এসেছি, কোন এরিয়া আছে আপনি চাইলে এখান থেকে স্পেস বার বাটন প্রেস করলে আপনার কাছে এরিয়া সিলেকশনের জায়গা আসবে। এরিয়াটা না থাকলে জাস্ট আপনি F2 করুন, লিখে দিন আরামবাগ, BAGH, এন্টার এন্টার। আরামবাগ অ্যাড করলেন। এমআর অর্থাৎ সেলসম্যান, এখানে এসে স্পেস বার বাটন প্রেস করুন, করে এখান থেকে আপনি সেলসম্যান নিয়ে নিন, তানিয়াকে নিয়ে নিন। রুট বলেছে কোন রুট আছে, এখানে এসে স্পেস বার বাটন প্রেস করুন, F2 করুন, না থাকলে কোনো কিছু লিখুন গৌরহাটি, গৌরহাটি মোড়। ঠিক আছে,
এন্টার করব। পরে আমরা আবার রাজীব মেডিকেলে চলে আসছি, এই রাজীব মেডিকেলের উপরে গিয়ে এন্টার করব। দেখুন এরিয়া বলেছে, কোন এরিয়ার আছে এটা, স্পেস বার বাটন প্রেস করব, নিয়ে নেব কল্যাণী। সেলসম্যান কে আছে, স্পেস বার বাটন প্রেস করব, নিয়ে নেব রাজা ঘোষাল। রুট কোন রুট আছে, স্পেস বার বাটন প্রেস করব, নিয়ে নেব গোকুলপুর। তো এইভাবে আমি একটা এরিয়া অর্থাৎ একটা রুট দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু পরপর পরপর আপনাদের যদি আগে থাকতে যদি এরিয়া রুট যদি তোলা থাকে, তাহলে এখানে জাস্ট আপনি এন্টার করে করে আপনি অ্যাড করতে পারেন। তো আমি আরো তিনটে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি এরিয়া এমআর রুট কিভাবে তৈরি করে অ্যাড করবেন, সেটা দেখাচ্ছি, ভালো করে দেখবেন। রামকৃষ্ণ মেডিকেল এজেন্সি, জাস্ট এন্টার করব, করলে আমরা স্পেস বার বাটন প্রেস করে এখানে F2 দিয়ে তুলে নিচ্ছি, লিখবো ব্যারাকপুর, BARRACPORE, ব্যারাকপুর। এন্টার, এন্টার। চাইলে আপনি কন্টিনিউ এরিয়ার নামগুলো তুলতে পারেন, যেমন ব্যারাকপুর আছে, আবার আমি F2 দিয়ে লিখে দিচ্ছি, যেমন হচ্ছে ব্যারাকপুরে বারাসাত, এন্টার, এন্টার, আবার F2, বারাসাতের পরে লিখে দেবো আমরা হচ্ছে মদনপুর, দিয়ে এন্টার করছি। তাহলে এই এরিয়াটা কার আছে, এই এরিয়াটা হচ্ছে ব্যারাকপুরের, রামকৃষ্ণ মেডিকেল এজেন্সি ব্যারাকপুরের আছে। সেলসম্যান কে দেখছে, আমরা এখানে এসে স্পেস বার বাটন প্রেস করব, সেলসম্যান না থাকলে আমরা এখানে এসে F2 বাটন প্রেস করব, করে সান্ডিকেটর ফিল্ড স্টাফকে নিয়ে নেব। কে সেলসম্যান কে আছে, সেলসম্যান আছে এখানে দীপক, দীপক s.mn, দীপক সেলসম্যান আছে, দীপক সেলসম্যানকে আমরা এখান থেকে অ্যাড করে দিচ্ছি। সরি, নামটা ভুল হয়ে গেছে, F3 বাটন প্রেস করে F3 বাটন প্রেস করব। এখানে কি হচ্ছে, অর্থাৎ আমরা কিন্তু এখানে এসে F3 বাটন প্রেস করে, অর্থাৎ এখানে যখন নামটা তুলবো সেটা কিন্তু খুব ভালোভাবে বুঝে তুলবেন, কারণ এখানে F3 বাটন প্রেস করলে নামটা এখানে রিনেম করা যাবে না। এটা রিনেম করতে গেলে আপনাকে কিন্তু মাস্টার্সে যেতে হবে, মাস্টার্স থেকে আপনাকে কোথায় যেতে হবে, মাস্টার্স, লেজার মাস্টার্স, মডিফাই লেজারে যেতে হবে। ঠিক আছে, দেখুন এখানে গিয়ে যদি আমি এই সেলসম্যানের উপরে গিয়ে যদি F3 বাটন প্রেস করি, ও কিন্তু কাজ করছে না। ঠিক আছে, শুধু আমরা এখানে কি করতে পারবো, আমরা এখানে গিয়ে কিন্তু F2 দিয়ে কিন্তু আমরা শুধু F2 দিয়ে কিন্তু আমরা এখানে তুলতে পারবো। ঠিক আছে, বাট F3 তে কাজ করবে না, বাট সেটা ফার্স্ট টাইম। যখন আমরা এখান থেকে স্কেপ করে বেরিয়ে আসবো, দেখুন এখানে এন্টার করছি, স্পেস বার করছি, দীপকের উপর গিয়ে যদি আমরা F3 বাটন প্রেস করি নেবে না, আমরা যদি F2 করি তাহলে আমরা প্রথম সময় কিন্তু F2 প্রেস করলে কিন্তু তৈরি করতে পারবো। আর যদি নাম্বারটা যদি ভুল হয়ে থাকে তাহলে আমরা কি করব, এখান থেকে স্কেপ করব, একবার আমরা এখান থেকে স্কেপ করে বেরিয়ে গেলাম, গিয়ে মাস্টার্সে যাব, লেজার মাস্টার্সে যাব, লেজারে যাব, মডিফাই লেজারে যাব, এখানে লিখবো দীপক, আসছে, ওর উপরে গিয়ে আমরা কি করছি, F3 বাটন প্রেস করছি, লেজার ডিটেলসে যাচ্ছি, মডিফাইতে যাচ্ছি, গিয়ে কি করব, DIPA কে দিয়ে আমরা এখান থেকে এন্টার করে করে বেরিয়ে যাব। যেই বেরিয়ে যাচ্ছি আমরা আবার ওখানে চলে যাব, তার জন্য চলে যাব কোথায়, রিপোর্টস, ম্যানেজমেন্ট রিপোর্টস, ইউটিলিটিস, মাল্টি এডিটিং, এখানে চলে আসবো আমরা কোথায়, পার্টি এরিয়া রুটস, এখানে চলে আসবো। আসার পর আমরা এখানে চলে আসছি রামকৃষ্ণ মেডিকেল এজেন্সি, এন্টার করব, করে স্পেস বার বাটন প্রেস করছি, দীপককে সিলেক্ট করছি এবং স্পেস বার বাটন প্রেস করে কোথায় নিচ্ছি আমরা, এখানে গোকুলপুরকে নিয়ে নিচ্ছি। নিয়ে রানা মেডিকেল হল আছে, রানা মেডিকেল হলের উপরে এন্টার করছি, এরিয়া কোনটা নেব, স্পেস বার বাটন প্রেস করব, বারাসাত নিয়ে নেব। এমআর কে অর্থাৎ সেলসম্যান কে আছে, স্পেস বার বাটন প্রেস করে আমরা নিয়ে নিচ্ছি, রাজেশকে নিচ্ছি, এবং রুট কে আছে, স্পেস বার বাটন প্রেস করে F2 বাটন প্রেস করব, লিখে দেবো হচ্ছে লিখে দিচ্ছি আমরা, এটা হচ্ছে কাটাগঞ্জ, GANJ, কাটাগঞ্জ, এন্টার করব, এন্টার করব। তো আমরা কিন্তু এইভাবে কিন্তু প্রত্যেকটা আমরা এখানে পার্টির নামের সাথে কিন্তু আমরা অ্যাড অন করিয়ে দিচ্ছি। ঠিক আছে, সুদেব ট্রেডার্স এর সাথে আমরা কি করব, স্পেস বার বাটন প্রেস করব, কল্যাণী নিচ্ছি, স্পেস বার বাটন প্রেস করছি, আমরা নিচ্ছি সুদেবকে নিচ্ছি, স্পেস বার বাটন প্রেস করছি, আমরা কিন্তু গোকুলপুর নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো আপনারা কিন্তু এইভাবেই কিন্তু একই জায়গাতেই কিন্তু আপনারা এরিয়া, এমআর, রুট তিনটে কিন্তু একসাথেই কিন্তু অ্যাড অন করাতে পারবেন। ঠিক আছে, এবং যদি কোনো এরিয়া না থাকে আপনি এরিয়ার জায়গায় এসে কি করবেন, এরিয়ার জায়গায় এসে স্পেস বার বাটন প্রেস করে F2 দিয়ে তুলতে পারেন। ঠিক আছে, তোলার পরে আপনি যখনই সেলসম্যানের জায়গায় আসবেন, সেলসম্যানের জায়গায় যদি না থাকে স্পেস বার বাটন প্রেস করে F2 দিয়ে সানডিক এইডর ফিল্ড স্টাফ যেটা রয়েছে এরপরে এন্টার করে নামটা তুলতে পারেন। বাট নাম তোলার পরে কিন্তু F3 করতে অর্থাৎ মডিফিকেশন করতে পারবেন না। তার জন্য যখন তুলবেন সেটা যেন ভালোভাবে দেখে নেবেন, বানান যাতে না ভুল হয়। বানান ভুল হলে আপনাকে কিন্তু আবার এখান থেকে বেরিয়ে গিয়ে আপনাকে কি করতে হবে, মাস্টার্স, লেজার মাস্টার্স, মডিফাই লেজারে গিয়ে আপনাকে চেঞ্জেস করতে হবে। ঠিক আছে, মডিফাই করে চেঞ্জেস করতে হবে। আমরা এখানে সুদেবকে করলাম, ঠিক সেম ভাবে রুটের জায়গাও সেম, এখানে সে F2 দিয়ে আপনি নতুন রুট তৈরি করতে পারেন। ঠিক আছে, তো আশা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যারে কিভাবে কত সহজে
একটা জায়গাতে আপনি পার্টির এরিয়া, সেলসম্যান এবং রুট কিভাবে অ্যাড করবেন, আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো তারপরে কোনো যদি সমস্যা থাকে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল। আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496। আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা চাইলে সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই ভিডিও ভালো লাগলে আমাদের সাথে জুড়ে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে। ঠিক আছে? এবং কমেন্টস এর মাধ্যমে জানান ভিডিওটা কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।